আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব প্যাসিভ ফর্ম নিয়ে আলোচনা করব। এটা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ড বইয়ের আমাদের যে সরকার যে বইটা দিয়েছে ওইটার আমরা আলোচনা করব। তো কয়েকটা এই প্যাসিভ সম্পর্কিত দেখি কি আছে। রিড দ্য ফলোয়িং কনভারসেশন, এই যে নিচের কনভারসেশনটা পড়তে বলছে। অ্যান্ড নোটিস দ্য পজিশনস অফ আর প্লাস আইএনজি, এই যে ভার প্লাস আইএনজির যে পজিশনটা এটা লক্ষ্য করতে বলছে। তো পান্থ বলতেছে হাউ মেনি কান্ট্রিজ, কতগুলা দেশ ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে ইউজ ইংলিশ, ইংরেজি ভাষা ব্যবহার করে। তাহলে বিশ্বে কতগুলা দেশ ইংরেজি ভাষা ব্যবহার করে। তো এখন প্রেজেন্ট সিম্পল প্যাসিভ, তো এখানে পরের বাক্যে আমাদের আদি ইংলিশ ইজ ইউজড, ইংরেজি ব্যবহৃত হয় বাই অলমোস্ট প্রায় অল কান্ট্রিজ, প্রায় সকল দেশ ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা একটু যদি লক্ষ্য করি উপরের বাক্য নিচের বাক্যে, তাহলে এইখানে প্রশ্ন করছে যে কতগুলা দেশে ইংরেজি ভাষা ব্যবহৃত হয়। তো উত্তরে বলতেছে যে ইংলিশ ইজ ইউজড, ইংরেজি ব্যবহৃত হয়, ইংরেজি ভাষাটা ব্যবহৃত হয়। এটা কি একা একা ব্যবহৃত হয়? না, এটা একা একা ব্যবহৃত হয় না, এটা হলো কারো দ্বারা, লোকজনের দ্বারা। বাই দ্য অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, এই যে বাই দ্য অলমোস্ট অল কান্ট্রিজ, এই যে অলমোস্ট অল কান্ট্রিজের দ্বারা, তাহলে পিপল এটা হচ্ছে মানে লোকজন বা দেশগুলো ব্যবহার করে। আমরা দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে দেখি উত্তম, সালমা বলতেছে উত্তম উই আর গোয়িং অন আ পিকনিক, তার বলছে উই আর গোয়িং অন এ পিকনিক, আমরা একটা পিকনিকে যাচ্ছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কীভাবে সাবজেক্ট আছে আর আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন উত্তম বলতেছে রিয়েলি, সত্যি, গ্রেট, প্লিজ টেল মি দ্য প্ল্যান, দয়া করে আমাকে প্ল্যানটা বলো। তো সালমা পরের বাক্যে বলতেছে উই আর ওয়ার্কিং অন ইট, আমরা এটার উপর কাজ করতেছি। আই শ্যাল বা আই উইল টেল ইউ লেটার, আমি তোমাকে এটা পরবর্তীতে বলবো। ফিউচার ইনডিফিনিটেন্স, যে উইল আছে এবং টেল আছে। তো এখন উত্তম বলতেছে হু ইজ মেকিং দ্য প্ল্যান, এই যে কে পরিকল্পনাটা প্ল্যানটা করতেছে। সালমা বলতেছে দ্য প্ল্যান ইজ বিং প্রিপেয়ার্ড বাই দ্য ক্লাস ক্যাপ্টেন। তো এখানে হু ইজ মেকিং প্ল্যান, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, মানে ইন্টারোগেটিভ আছে। তো আমরা এটা যখন উত্তর আসলো দ্য প্ল্যান, অবজেক্টটা আগে আসছে, দ্য প্ল্যান অবজেক্ট, তারপর প্রেজেন্ট ইউনিট আছে এম বিং, ইজ বিং, আর বিং। তো দ্য প্ল্যান থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ বিং, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে মেকের অথবা পাস্ট পার্টিসিপল মেড এখানে প্রিপেয়ার দিছে বাই দ্য ক্লাস ক্যাপ্টেন, তাহলে ভি3 আসবে। আর সাবজেক্ট ছিল কারা করতেছিল, এই কথাটা উজ্জ্বল আছে এখানে যে কারা করতেছিল, প্রশ্ন করেছিল, তার বাই দ্য ক্লাস ক্যাপ্টেন্স, যারা ক্লাস ক্যাপ্টেন ছিল তারা। তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভের স্ট্রাকচার অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসে, তারপর হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং এবং ভি3 বসে, তারপর বাই যোগে বা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। সিলভি বলতেছে হু ইনভেন্টেড রেডিও, কে রেডিও আবিষ্কার করেছে, সে তো বলছে ইট ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি, এটা মার্কনির দ্বারা আবিষ্কৃত হয়েছিল। তার প্রশ্ন হচ্ছে হু ইনভেন্টেড রেডিও, কে রেডিও আবিষ্কার করেছে। তো কে রেডিও আবিষ্কার করেছিল, তো আমরা দেখলাম যে হু ইনভেন্টেড রেডিও, কে রেডিও আবিষ্কার করেছে। তো এখন এটা এই যে ইনভেন্টেড হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে, পাস্ট ছিল। তাহলে এই যে রেডিও, রেডিওর পরিবর্তে আমরা লিখলাম যে রেডিও দেওয়া যাবে অথবা ইট দিছে, ইট ওয়াজ ইনভেন্টেড। তো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ওয়াজ বা ওয়ার নিব, তাহলে এই যে ইটের রেডিওর পরিবর্তে যখন ইট নিলাম তাহলে ওয়াজ এবং ভি3 বাই যোগে এই যে হু ইনভেন্টেড। তো এই যে কে আবিষ্কার করেছিল, তা মার্কনি আবিষ্কার করেছিল। তো এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের প্যাসিভ করা। তাহসিন বলতেছে দিস ইজ এ বিউটিফুল ওল্ড বিল্ডিং, এটা একটা পুরাতন সুন্দর বিল্ডিং। হোয়েন ওয়াজ ইট বিল্ড, এটা কখন তৈরি হয়েছিল, এটা প্যাসিভে আছে। তো এখন অরিন বল ইট ওয়াজ বিল্ড ইন দ্য মুঘল এরা, মুঘল যুগে, এরা মানে যুগ, ইট ওয়াজ বিল্ড এটা তৈরি হয়েছিল ইন দ্য মুঘল এরা, মুঘল যুগে এটা তৈরি হয়েছিল। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করা আছে। একা একা তো তৈরি হয় নাই, ইট ওয়াজ বিল্ড এটা তৈরি হয়েছিল কারো দ্বারা, মুঘল রুলারের দ্বারা, মানে মুঘল রুলার মানে শাসকদের দ্বারা, মুঘল এম্পিররের দ্বারা। এখন তাহসিন বলতেছে হু বিল্ড ইট, কে এটা তৈরি করেছিল। এখন অরিন বলতেছে ইট ওয়াজ বিল্ড বাই মুঘল এম্পিরর, এটা মুঘল এম্পিরর তৈরি করেছিল। তাই একই, কার দ্বারা, মুঘল এম্পিররের দ্বারা। এখন আবার আরেকটা যে অনুচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি যে শিশির বলতেছিল ইউ সেড, তুমি বলেছিলে ইউ টুক দ্য পেশেন্ট
টু দ্য হসপিটাল, তুমি বলেছিলে তুমি এই যে রোগীকে হসপিটালে নিয়েছিলে। এখন প্রান্ত বলতেছি ইয়েস, হ্যাঁ আই ডিড, আমি নিয়েছিলাম। ইয়েট আই কুডেন্ট সেভ দ্য পেশেন্ট, কিন্তু আমি রোগীটাকে বাঁচাতে পারিনি। শিশু ওয়াই। তারপর হচ্ছে প্রান্ত বল ডক্টরস ডিড দেয়ার বেস্ট, ডক্টর তাদের সর্বাত্মক চেষ্টা করেছিল। মেডিসিন আর বিং এক্সটারমিনেটেড, মানে মেডিসিন কী করা হয়েছে, এক্সপেরিমেন্ট করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে, বা যাচাই বাছাই করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে এখানে আর কি। তাহলে ওয়ার বিং, মেডিসিন কী করা হয়েছিল, ওয়ার বিং এক্সপেরিমেন্টেড, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করা আছে, যে মেডিসিনগুলো এক্সপেরিমেন্টেড করা হয়েছিল পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। ডিড বাট দে ডিড নট ওয়ার্ক, কিন্তু এই মেডিসিনগুলো কাজ করে নাই। পিরু বলছে হ্যাভ ইউ অ্যাটেন্ডেড দ্য মিটিং টুডে, তাহলে হ্যাভ ইউ অ্যাটেন্ডেড, তুমি কি যোগ দিয়েছিলে দ্য মিটিং টুডে, আজকের মিটিংয়ে তুমি যোগ দিয়েছিলে। ইয়েস আই হ্যাভ অ্যাটেন্ডেড, আমি যোগ দিয়েছিলাম। পিরু বলতেছে উড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলবে দ্য ডিসিশন টেকেন, যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে এগুলোকে আমাকে বলবে। এখন অন্ত বলছে ইট হ্যাজ বিন ডিসাইডেড, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ আছে, ইট হ্যাজ বিন ডিসাইডেড, এই যে হ্যাজের পরে বিন আছে, ভিত্তিক আছে। ইট হ্যাজ বিন ডিসাইডেড, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাম মেকআপ ক্লাসেস উইল টেক প্লেস ইন নেক্সট কাপল অফ উইক, কিছু মেকআপ ক্লাস নেওয়া হবে স্কুলের মিটিংয়ে, যে হলো যে কিছু মেকআপ ক্লাস নেবে। তাহলে এটা ইট হ্যাজ বিন ডিসাইডেড, এটার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাম মেকআপ ক্লাসেস, কিছু এক্সট্রা ক্লাস বা মেকআপ ক্লাস কী করবে, উইল টেক প্লেস, নেওয়া হবে। এখন টিচার বলতেছে হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ বুকিং দ্য বাস ফর দ্য পিকনিক, তাহলে হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ বুকিং দ্য বাস, বাস বুকিংয়ের দায়িত্ব কে নেবে, অফ দ্য পিকনিকের বাস বুকিংয়ের দায়িত্ব কে গ্রহণ করবে। এখন স্টুডেন্ট বলতেছে ইকবালস আঙ্কেল ইজ এ বাস ড্রাইভার, ইকবালের আঙ্কেল একজন বাস ড্রাইভার। সো বুকিং ক্যান বি অ্যারেঞ্জড বাই ইকবাল, যা এটা এই যে ক্যান বি মডাল ভার্বের প্যাসিভ করা হয়েছে, মডালের যে ক্যান বি অ্যারেঞ্জড, বুকিং ক্যান বি অ্যারেঞ্জড, বুকিং আয়োজন করা যেতে পারে বা ইকবালের দ্বারা, কারণ ইকবালের আঙ্কেল নিজে কি বাস ড্রাইভার। উই ইউজ প্যাসিভ, আমরা প্যাসিভ ব্যবহার করে হোয়েন অবজেক্ট অফ ভার্ব ইজ মোর ইম্পর্টেন্ট দেন হু ডাজ দ্য ওয়ার্ক। এখানে আমরা একটু যদি আবার একটু বুঝি, উই ইউজ প্যাসিভ, আমরা প্যাসিভ ব্যবহার করে হোয়েন অবজেক্ট অফ ভার্বের অবজেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন হু ডাজ দ্য ওয়ার্ক, সাবজেক্টের থেকে অবজেক্ট যখন বেশি গুরুত্বপূর্ণ হয় তখন আমরা প্যাসিভ ব্যবহার করে থাকি। তাহলে বলছে যখন আমরা উই ইউজ প্যাসিভ হোয়েন অবজেক্ট অফ ভার্ব ইজ মোর ইম্পর্টেন্ট দেন হু ডাজ দ্য সাবজেক্ট মানে ওয়ার্ক, তাহলে সাবজেক্টের থেকে যখন অবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ তখন আমরা প্যাসিভ ব্যবহার করে থাকি। সিন্স অবজেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট, যেহেতু অবজেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট, অবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ, ইন দ্য প্যাসিভ অবজেক্ট ইজ ইউজড অ্যাজ অফ সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স, যেহেতু অবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ তাহলে সেক্ষেত্রে অবজেক্ট ইজ ইউজড, অবজেক্ট ব্যবহৃত সাবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে। ইট ইজ ফানি টু সে, বলতে মানে বেশ মজার, যে ইট ইজ ফানি টু সে এটা বলার বেশ মজাদার বা মজার। সাম পিপুল এস্টাবলিশড, কিছু লোক প্রতিষ্ঠা করেছিল দ্য স্কুল ইন 1856, তো এটা মজার যে সাম পিপুল এস্টাবলিশ, কিছু লোক প্রতিষ্ঠা করেছিল দ্য স্কুল ইন 1856 সালে কিছু লোক এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিল। সো উই সে, আমরা বলি স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1856, তো আগেরটা বলতে বেশি মজার বা ফানি মনে হয়, কিন্তু পরেরটা হচ্ছে স্কুল ওয়াজ এস্টাবলিশ, স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল ইন 1856, 1856 সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল, কারা দ্বারা, বাই সাম পিপুল, এরকম আর কি। রিড দ্য অ্যাবভ টেক্সট 1 to 7 again and see খুঁজে পেল ইফ যদি প্রুভ দ্যাট সেট ইজ গ্রামার পয়েন্ট। তাহলে এখানে প্যাসিভ আর মোর ইউজড, প্যাসিভ ব্যবহার করা হয় ইন দ্য ফর্মাল সিচুয়েশন সাজ এস মিডিয়া রিপোর্টস অ্যান্ড পাবলিক ইনফরমেশন। তাহলে প্যাসিভ আর মোর ইউজড বেশি ব্যবহার করা ইন দ্য ফর্মাল সিচুয়েশন, প্যাসিভ হচ্ছে ফর্মাল সিচুয়েশনে বেশি ব্যবহার করা সাজ এস মিডিয়ার ক্ষেত্রে, রিপোর্ট এবং পাবলিক কমিউনিকেশনে বেশি প্যাসিভ ব্যবহার করা। তাহলে প্যাসিভ কোথায় কোথায় ব্যবহার করা থাকে, প্যাসিভ আর মোর ইউজড, প্যাসিভ বেশি ব্যবহার করা ইন ফর্মাল সিচুয়েশন, ফর্মাল সিচুয়েশন সাজ যেমন মিডিয়া রিপোর্টের ক্ষেত্রে, পাবলিক ইনফরমেশন ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে।